পেপারটিকে আপনি যখন বাস করবেন পেপারটির মাঝখানে চলে যাবে হচ্ছে আপনার দানের শীষ প্রতীকটি, যার ফলে অনেক ভোটারের চোখে এড়িয়ে যাবে, অনেক ভোটার সেটি লক্ষ্য করতে পারবে না। আমরা মনে করি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বিএনপিকে কোণঠাসা করার জন্য। আমরা মনে করেছিলাম জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জন আকাঙ্ক্ষা ছিল অনেক ঊর্ধ্বে। তারা মনে করেছিল এই সরকার এবং এই নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে বহুল প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত করবে, যার মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে এবং বাংলাদেশে একটি নতুন ধারার গণতন্ত্র সূচনা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই কমিশন যখন পোস্টাল প্রবাসে যারা আছে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল পোস্টাল পেপার ছাপানোর মাধ্যমে। আমরা দেখেছি ইতিমধ্যে আপনার এই ব্যালটটিতে দানের শীষ প্রতীকটিকে এমন জায়গায় রাখা হয়েছে যে জায়গাটিকে পেপারটিকে আপনি যখন বাস করবেন পেপারটির মাঝখানে চলে যাবে হচ্ছে আপনার দানের শীষ প্রতীকটি, যার ফলে অনেক ভোটারের চোখে এড়িয়ে যাবে, অনেক ভোটার সেটি লক্ষ্য করতে পারবে না। আমরা মনে করি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বিএনপিকে কোণঠাসা করার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার পাশাপাশি আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের অনেক দেশে জামাত শিবির কর্মীদের বাসার মধ্যে অনেক ধরনের বিভিন্ন ধরনের ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে তারা এগুলো বিলি করতেছে মানুষের কাছে, যেটা একদম নিয়ম বহির্ভূত। আমরা মনে করি নির্বাচন কমিশন এর মাধ্যমে তাদের সক্ষমতা এবং তাদের যে পক্ষপাতমূলক আচরণ সেটির বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। আরেকটি বিষয় আমরা দেখেছি 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে পুঁজি করে একটি মহল বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচারালয়, সচিবালয় সহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে মবক্রেসির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বাধ্য করতেছে। আমরা বলতে চাই বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের সামনের দিনগুলোতে এই মববাজির কোনো জায়গা হবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মবক্রেসির কোনো স্থান হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এই মবক্রেসিকে রুখে দেবে।